বউরা বসে থাকে আর মনে করো যে বিষ খায় মরা এক সমান কথা। কেমনে ভাই? কেমনে সারা জীবন পড়াতে থাকলাম, এখন বিদেশ করে লাগতেছে, এটা ভাগ্যের নির্মম পরিহাস আর কি। আবার অনেকে মনে করেন যে প্রবাস থেকে যায় বিদেশ বিয়ে কইরা আবার প্রবাসে চলে আসে, তার জন্য কি করবে? আমার মতে যারা বিয়ে করে বিদেশ করে এটা ভুল, কারণ বিয়ে করে আর প্রবাসে আসার কোনো দরকারই না। কারণ যখন বিয়ে করব তখন দুইজনই থাকবো দেশে, অল্প ইনকাম করবো, বা সুন্দর চলবো। সর্বনিম্ন মনে করেন যে একটা ফ্যামিলির ভিতরে মনে করেন যে 4-5 জন মানুষ আছে, কয় টাকা হইলে বাংলাদেশে ফ্যামিলিটা ভালোভাবে চলবে? মাসে কত? 15-20 হাজার টাকা হলে তো ভালো ইনকাম, মানে ভালোভাবে চলা যায় গ্রামের ভিতরে, হ্যাঁ। গ্রামের ভিতরে। ঢাকা শহরে একটু হলে বেশি লাগবে, 25-30 হাজার। ঢাকার ভিতরে সবকিছুর দাম বেশি, বাসা ভাড়া, রুম ভাড়া, অনেক কিছু খরচ হবে। তো আপনারা যারা ভাই প্রবাস থেকে দেশে যায় বিয়ে করে আবার প্রবাস আসতে যাইতেছেন, তারা এই বলটা জীবনও করেন না। যদি পারেন একবারে সবকিছু মনে করেন গাট্টি বুঝকা বাইন দেয়, ঠিক আছে, দেশে যান, দেশে যায় বিয়ে একখান করে কিছু করার চেষ্টা করেন, ঠিক আছে। প্রবাসে এসে থাকা, বিয়ে করে এসে থাকা, ওইদিকে হের কষ্ট, এদিকে হের কষ্ট, না পাইলেন টাকার শান্তি, না পাইলেন কোনো শান্তি। যৌবনের শান্তি নাকি সরাসরি গোল লাগে? ডোন্ট মাইন্ড না, কেউ মাইন্ড করেন না। এই হলো আমার কথা। আমার যুক্তি আছে কিনা আছে জানি না, কিন্তু আমার মতে বিদেশ আসা, বিয়ে করে বিদেশ আসা ঠিক না। কিসের জন্য? টাকা যদি থাকে, বহুত টাকা ইনকাম হয়, তারপরে বিয়ে করে আর কোনো দেশে যাওয়ার দরকার নাই, দেশে একটা কিছু করবো, বাস সুন্দর জীবন কাটাবে, এই তো ভালো। আর আপনি যাই করেন নাই করেন, কিন্তু বিদেশে আসার নিয়ম হইলো বিয়ে করার আগে 10 বছর করেন, 15 বছর করেন, কইরা বাস টাকা পয়সা ইনকাম করে বাস বাস, আর বিদেশের দরকার নেই। কারণ আপনি টাকা কামাইতে কামাইতে এক সময় ওই টাকা অনেক হয়ে যাইব, কিন্তু আপনার জীবনে শুনো সুখ শান্তি কিছুই আসবো না। লাস্টে কি ওই টাকা দেওয়ার আপনার শরীর অসুস্থ হইব, বাস লাস্টে যাবেন আপনি অসুখে পড়ে, তারপর ওই টাকা ওই অসুখের পিছনে শেষ হয়ে যাবে, তার জীবনই শেষ, লাস্টে যাবেন জীবনে মারা। সুখ বলতে কিছু পাইলেন না ভাই। হ্যাঁ, তাহলে সুখ হইলো কেমনি? ঠিক আছে ভাই, আমরা তো ভাই বুকা গাধার মতো কাজ করছি, বিয়ে করে প্রবাস আইছি। কারণ আমরা তো চাই না যে আমার কোনো দেশি ভাই, ঠিক আছে, এরকম গাধার মতো কাজ করে প্রবাসে আইসা মনে করেন যে আমাকে মতো আফসোস করুক। এর জন্য আপনাদের ভিডিও করে সতর্ক করতেছি, ঠিক আছে। আপনারা কিছু ভাইবেন না আবার যে আমরা শুধু ভিডিও করতেছি ভিউজ কামানোর জন্য, টাকা ইনকাম করার জন্য, এটা না। যেটা বাস্তব, যেটা অথেন্টিক, যেটা রিয়েল, ওইটাই কিন্তু বলতেছি, বুঝছেন? ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে হচ্ছে কাতারে একটা বাড়ি, অনেক সুন্দর গেট করা, ঠিক আছে। এরকম কাতারেরা কিন্তু কাজ না করলেও চলে, তাদের মনে করেন যে কাজ না করলেও একটা ভাতা আসে, যেটা মাসিক হিসেবে মনে করেন যে অনেক টাকা, 20-30 হাজার রিয়াল শুনছি, ঠিক আছে। কিন্তু আমাদের বাংলাদেশ তো অত উন্নত না, সেক্ষেত্রে আমাদের দেশেই কিছু কাজ করতে হবে। বিয়ের পরে দেশ থেকে আর বাইরে যাবো না, ঠিক আছে। আপনি যদি রিক্সা চালায়ও খান, অটো চালায়ও খান ভাই, তাও শান্তিতে থাকবেন ভাই, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে কইতেছি, আপনি তাও শান্তিতে থাকবেন, ঠিক আছে। তো ভালো লাগলে ভাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।